সিলেটের বাজারে শীতের শুরুতেই শাকসবজির দাম কিছুটা কমে সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়েছে। উৎপাদন বাড়ায় বাজারে সরবরাহ বেশি হওয়ায় দাম কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। খাওয়ার মতো একটা সুযোগ সুবিধা আছে। সাধারণ যে কাস্টমার যারা আগে আছে যে নিতে পারছে না, এরা 1 কেজি মাল ওখানে নেওয়ার মতো তার ব্যবস্থা আছে। এখন 100 নিচে মাল আছে। এখন বিগত কয়েকদিন আগে যে সময়টা গেছে, এই সময়ে বোঝা গেছে যে সবজির দামটা নামতো না। তখন এই সময় দেখা যায় যে এখন যে সিজন আইছে তরকারি, সিজন হিসেবে ওলাও আইব যে টমেটো আপনার 30 থেকে 40 টাকা বিকতে পারে সময়ে বুঝায়। তো সবজির দাম এরকম থাকতো না, নামবো আরো নামবো। আর মনে হয় সবচেয়ে সস্তা আছে, আগের থেকে কমছে। ফুলকপি 80 টাকা কেজি হয়েছে, লাউ 50-60 টাকা পিস, এবার মনে হয় চিচিঙ্গা 60-50 টাকা কেজি, বেগুন তাল বেগুন বাড়িছে 100 টাকা কেজি, গোলকাট্টা উড়ি বিকছে 140 টাকা 150 টাকা কেজি, টমেটো 140 টাকা 150 টাকা কেজি। এবারে মনে হয় গাজরের দাম কমছে 160 টাকা কেজি, কেরালার দাম 60 টাকা কেজি। এবারে মনে হয় শালগম নেওয়া বাড়িছে 80-90 টাকা কেজি। এবারে মনে হয় ধন্যবাদ, এটা তো সস্তা আছে 60-70 টাকা কেজি। এবার মনে হয় বাঁধাকপি 50 টাকা কেজি, বেগুন লম্বা বেগুন দিকে 60 টাকা 50 টাকা কেজি। সবথেকে কিন্তু কম আছে দাম। শীতের মৌসুমে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দাম স্থিতিশীল থাকার আশা করছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। তবে পরিবহন খরচ ও সরবরাহের উপর নির্ভর করবে বাজারের ভবিষ্যৎ চিত্র। 1 কেজি আলু নেই, 1 কেজি পেঁয়াজ 120 টাকা, লইয়া আনলে একবারে 500 টাকা রুজি করে, খাইতে কই দেখি চলতে কই দেখি। এখন মানুষে 500 টাকা রুজি করে, যদি 2 ফুট লইলে 200 টাকা দিই, তো তার চাউল কই, তেল কই, নুন মশলা কই, 1 কেজি চাউলের দাম 80 টাকা। এটা 500 টাকা দিয়ে চলতে পারে? পেঁয়াজ 1 কেজি লোয়াত গেলে 120 টাকা, আলু 1 কেজি 80 টাকা, 200 টাকা। স্বাভাবিক কিছু কমছে, আরো শীতের সবজি বাড়িছে, আরো কমতে পারবো, এখন আরো কমবে। কিন্তু বিশেষ করে আলু নিয়ে বিক্রি করছে মানুষের লোকে, আলুটা একটু দাম বেশি। সাধারণ গরিব মানুষের আলুর দাম তো আলু তুলতে পারবে, যে কোনো এক সপ্তাহ লোক আলুর প্রয়োজন। আমরা বিশেষ করে আলুতে খুব চাপ বেশি করছে, বেশি চাপ। আলুটা কিছু কমলে মানুষ গরিব একটু বাঁচতে পারে। রিক্সা চালক হয়তো আলুটা নিয়ে খাইতে পারতো না, এক জিনিস কিনছে, এখন মুরগিওয়ালা কিনলো, আলুটা নিতে হবে, দাম বেশি। আমরা চাই বিশেষ করে আলু মানে জিনিসটা একটু কমতে চাই না। সব শাকসবজি কমছে, আলুটা একটু দাম কমে নিলে গরিবের আরো সুবিধা হয়। আলুটা মানে আমি কয়েকদিন আগেও কিনছি 140 টাকা, আজকে তো একটু কম দেখা যায়। আমি আজকে আইসি মানে দ্বারা হইতেছে একটু কমতেছে এখন। তখন তো সবজির আমদানি আছে একটু কম বই, যে পরিমাণে কমার কথা এই পরিমাণে কমছে না, এখন আরো কমতো হিসাবে। মোটামুটি আগের চেয়ে একটু স্বস্তি পাওয়া যাইতেছে। শীতের মৌসুম, আর শীতের মৌসুমে শীতকালীন শাকসবজিও বাজারে চলে এসেছে। তাই বাজারে কিছুটা স্বস্তি মিলেছে সাধারণ ক্রেতারা এখন শাকসবজি স্বল্প মূল্যে কিনতে পারছেন। ক্রেতারা বলছেন তাদের আশা এই শাকসবজির দাম আরো কিছুটা কমবে। একইভাবে বিক্রেতারাও আশাবাদ ব্যক্ত করছেন শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে শাকসবজির দাম আরো কিছু কমতে পারে। শাকসবজির দাম কমার এই ধারা যদি চলতে থাকে তাহলে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবে। তবে কৃষক, বিক্রেতা ও ভোক্তার মধ্যে একটি ভারসাম্যপূর্ণ অবস্থান নিশ্চিত করাই মূল চ্যালেঞ্জ। আবুল হাসনাত, DSM।